স্বাধীনতার ঘোষণা দিয়েছেন তোমাদের বগুড়ার সন্তান জিয়াউর রহমান সাহেব, নাকি? তোমাদের বগুড়ার সন্তান না? তোমাদের বগুড়ার সন্তান। সেজন্য ওনারও আত্মার মাগফিরাত আমরা কামনা করছি। ওনার স্বাধীনতা ঘোষণা দেওয়ার কারণে একটা নতুন বাংলাদেশ আমরা পেয়েছি। কিন্তু দুর্ভাগ্য হলো সত্য, গত 2-3 দিন নিয়ে পার্শ্ববর্তী রাষ্ট্রের যিনি প্রধান শ্রীমতী নরেন্দ্র মোদী বলে যে বিশ্বের দুইজন পাগলা দেশীয় প্রধান আছে, একটা হচ্ছে ট্রাম্প আর একটা হচ্ছে মোদী। দুইজনের নামে একবার একাকার। মোদী সাহেব বিজয়ের শুভেচ্ছা, বিজয় দিবসের শুভেচ্ছা জানিয়েছেন, কিন্তু আমাদের দেশকে জানান নাই। ওনারা মনে করছেন ওনারা বিজয় দিবস পালন করছেন, যে বিজয় দিবস নাকি ওনাদের, মানে 1971 সালে যে স্বাধীনতা আমরা অর্জন করেছি সেই স্বাধীনতা নাকি ভারত পাকিস্তান যুদ্ধ হয়েছে, বাংলাদেশের সাথে যুদ্ধ হয়নি। ওনাদের মনে রাখতে হবে যে বাঙালি এই যে অঞ্চল, এই যে বঙ্গ এই অঞ্চল, বাংলা এই অঞ্চল, আমরা কখনো, আমাদেরকে বলে বাতিসি ভিত্তি বলে, আমাদেরকে এই অঞ্চলকে বলা হয় ফাইয়েন বলেছেন যে বাতিসি ভিত্তি। বাতিসি ভিত্তি মানে হচ্ছে যারা কখনো কারো অধীনস্থ থাকতে পছন্দ করে না। সুন্দরবনের গোল পাতা গাছ, সে গাছটা দেখবা যত জলোচ্ছ্বাস আসে, যত ঝড় আসে, এই গাছটা নুয়ে পড়ে, আবার জলোচ্ছ্বাস ঝড় চলে যাওয়ার পর আবার দাঁড়িয়ে যায়। ঐতিহাসিকভাবে দেখেছে এই যে বাংলার যে অঞ্চল, এই অঞ্চলে দিল্লির যত রাজত্ব আসছিল তারা বাংলাকে দখল করতে করতে দিল্লি যাওয়ার পথেই শুনে বাংলা আবার স্বাধীন হয়ে গেছে। সে স্বাধীন বাংলাদেশের আমরা নাকি ভারতের সহযোগিতা নাকি স্বাধীনতা লাভ করেছি। আমরা কি ভারতের সহযোগিতা স্বাধীনতা লাভ করেছি? 9 মাস আমরা যুদ্ধ করেছি। যখন আমরা জয়লাভ করব এমন একটা ভাবসাব আসছে, তখন 3 ডিসেম্বর এসে ওনারা এসে মানে বুঝাইলেন এসে যে আমরা আপনাদেরকে সহযোগিতা করতে আসছি। এরপর 16 ডিসেম্বর নাকি স্বাধীন হয়ে গেছে। এমনি এত সহজ। বলে যে একজন শুয়ে মারা যাচ্ছে, আরেকজন কি লাস্টে দিয়ে কি মানে শুয়ে পড়ছে, আরেকজন এসে কিলে দিছে, বলে যে আমি তো তাকে মারছি, কিন্তু সে তো অলরেডি শুয়ে পড়েছে। আমরা যারা আমাদের পূর্বপুরুষরা, ওনারা যখন আমাদের দেশটাকে পাকিস্তান থেকে স্বাধীন করে ফেলছেন, লাস্ট টাইমে এসে ওনারা 3 ডিসেম্বর এসে ওনারা আমাদেরকে সহযোগিতা করে ওনারা বলেছে ওনারা নাকি, আমি মনে করি ওনারা সহযোগিতা না করলেও পাকিস্তান থেকে বাংলাদেশ স্বাধীন হতো। আমরা 24 বছর পাকিস্তানের দাসত্ব মেনে নিই নাই, আমরা 54 বছর ভারতের দাসত্ব মেনে নিই নাই। আমরা পাকিস্তানত্ব ভারতত্ব সব তত্ত্ব বাদ দিয়ে এখন আমরা বাংলাদেশের ওন করি ইনশাল্লাহ। তো সুতরাং ওনারা এই জন্য 16 ডিসেম্বর এসে আমাদের জেনারেল ওসমানী সর্বাধুনী, ওনার কাছে জেনারেল নিয়াজি আত্মসমর্পণ করার কথা, ওনারা ওনাকে আত্মসমর্পণ করতে দেন নাই। ওনাদের যে জেনারেল অরোরার কাছে আত্মসমর্পণ করেছেন। জেনারেল নিয়াজি কি বলে, আমাদের জেনারেল ওসমানীকে আত্মসমর্পণ করতে দেয় নাই। তো সুতরাং এই বগুড়ার তোমাদের সন্তান স্বাধীনতার ঘোষণা দিয়েছে ইনশাল্লাহ। এই 24-এ আমরা কারো সহযোগিতায় আমরা এই দেশকে নতুনভাবে আমরা প্রকাশ করতে কারো সহযোগিতা লাগে নাই। এ তরুণ প্রজন্ম, আমাদের জেনজি যাদেরকে আমরা একসময় বলতাম যে ফার্মের মুরগি, এরা পাবজি খেলে, গেমস খেলে, কিন্তু সে জেনজিরা স্লোগান দিয়েছে বুকের মধ্যে অনেক ঝড়, বুক পেতেছি গুলি কর। সে জেনজিরা আবার নতুন করে ভারতের 54 বছরের শাসন থেকে আমাদেরকে স্বাধীন করেছে। আমি রেটিনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। চাইনিজরা একটা কথা বলে থাকেন যে তুমি যদি 1 বছরের ফলাফল চাও তাহলে তুমি মাছ চাষ করো, তুমি যদি 10 বছরের ফলাফল চাও তাহলে তুমি গাছ রোপণ করো, আর তুমি যদি 100 বছরের ফলাফল চাও তাহলে তুমি মানুষ চাষ করো। আজকে মানুষ চাষ করার জন্য, তোমাদেরকে মেধাকে শানিত করার জন্য এই যে চমৎকার একটা ক্যারিয়ার গাইডলাইন প্রোগ্রাম আয়োজন করেছে, আমরা একটা করতালির মাধ্যমে তাদেরকে অভিবাদন জানাই। আমি তোমাদেরকে 3টি ডি এর কথা বলবো। কয়টা ডি? 3টি ডি। ডি ফর ড্রিম, ডি ফর ডিসকভার অ্যান্ড ডি ফর ডু। ডি ফর ড্রিম, প্রথম যে ডি সেটা হচ্ছে ডি ফর ড্রিম। তোমাকে স্বপ্ন দেখতে হবে বড়। বলা হয় তাকে মানুষ তার স্বপ্নের আয়তন যত বড়, মানুষ তত বড়। আজকে তুমি যদি মনে করো তুমি বগুড়ায় একটা থানায় তুমি জন্মগ্রহণ করেছো, তোমার দ্বারা কি বিশ্ব নেতৃত্ব দেওয়া সম্ভব, এই চিন্তাটা তোমার সবচেয়ে বড় ভুল ধারণা। আজকে মনে রাখবা পৃথিবীটা একটা বিশ্বগ্রামে পরিণত হয়েছে। ইউ আর গ্লোবাল সিটিজেন, ইউ হ্যাভ টু থিঙ্ক বিয়ন্ড বাংলাদেশি বর্ডার। আমাদের একজন পোস্টার বয় আছেন সারা বিশ্বে সবচেয়ে বেশি পরিচিত, আজকে আমাদের দেশের প্রধান বর্তমানে ডক্টর মোহাম্মদ ইউনূস। ডক্টর মোহাম্মদ ইউনূস বাংলাদেশের প্রধান হয়ে উনি সম্মানিত হয়েছে নাকি আমরা সম্মানিত হয়েছি? বলতো কে সম্মানিত হয়েছে? আমরা সম্মানিত হয়েছি। ডক্টর মোহাম্মদ ইউনূসকে 2012 সালে স্কটল্যান্ড গ্লাসগো কানাডিয়ান ইউনিভার্সিটি ওনাকে ভিসি বানিয়েছেন, একটা পাবলিক ইউনিভার্সিটি। সেই ইউনিভার্সিটির সংবিধানে আছে যে ইংল্যান্ডের নাগরিক না হলে সে ভিসি হইতে পারবে না।
শুধুমাত্র ডক্টর মোহাম্মদ ইউনূসকে প্রধান বানানোর জন্য ওনারা সংবিধান পরিবর্তন করে ওনাকে ভিসি বানিয়েছেন। 105টি বিশ্ববিদ্যালয়, 33টি দেশে ওনাকে নিয়ে গবেষণা করা হয়, ওনাকে নিয়ে পড়াশোনা করা হয়। উনি পৃথিবীর সবচেয়ে বৃহৎ 3টি পুরস্কার, এক হচ্ছে নোবেল পুরস্কার, আমেরিকান প্রেসিডেন্সিয়াল অ্যাওয়ার্ড এবং ইংল্যান্ডের সবচেয়ে বড় অ্যাওয়ার্ড, 3টি অ্যাওয়ার্ড পেয়েছেন। পৃথিবীর মাত্র 12 জন মানুষ এই অ্যাওয়ার্ডটি পেয়েছেন, মাত্র 12 জন মানুষ। ওনাকে যেন আমেরিকা এক সাংবাদিক প্রশ্ন করেছিলেন, আচ্ছা আপনি তো সবসময় বিশ্বব্যাংক নিয়ে কথা বলেন, যদি আপনাকে বিশ্বব্যাংকের প্রধান বানানো হয় তাহলে আপনি কি করবেন? উনি বললেন, আমাকে যদি বিশ্বব্যাংকের প্রধান বানানো হয় তাহলে আমি বিশ্বব্যাংকের যে সদর দপ্তর এটা আমি ঢাকাতে নিয়ে আসবো। তো বললো যে আপনি ঢাকাতে নিয়ে আসবেন কেন? বলতে ঢাকাতে এই জন্য নিয়ে আসবো, বিশ্বব্যাংকে চাকরি করে 5,000 লোক, আমি যখন ঢাকাতে নিয়ে আসবো সে 5,000 মধ্যে যারা শুধু চাকরির জন্য চাকরি করে, মানে পার্শ্ববর্তী অফিস আছে এই জন্য চাকরি করে, ডেডিকেশন নাই, এমন 3-4 হাজার লোক চাকরি ছেড়ে দিবে, তারা ঢাকাতে আসতে চাইবে না। তাহলে এক হচ্ছে আমি নতুন করে 3,000 লোক আমি আমার দেশের যারা শিক্ষিত আছে তাদেরকে যুক্ত করতে পারবো, আর যারা আনডেডিকেটেড, ডেডিকেটেড না, এদেরকে আমি চাকরি থেকে সরাইতে পারবো। চিন্তা করা যায়, চিন্তা করা যায়। সেটা তো আমাদেরই সন্তান ডক্টর মোহাম্মদ ইউনূস। জন্মগ্রহণ করেছে কোথায়? চট্টগ্রামে হাটহাজারী। তার বাবা ছিলেন একটা সওদাগর, মানে জুয়েলারি দোকানদার। আমি কয়েকদিন আগে আফ্রিকায় গিয়েছিলাম, আফ্রিকার রুয়ান্ডা, পূর্ব আফ্রিকার একটা দেশ রুয়ান্ডা, রুয়ান্ডাকে বলে হিডেন প্যারাডাইস অফ আফ্রিকা, মানে আফ্রিকার সবচেয়ে সুপ্ত জান্নাত বলা হয়। খ্রিস্টান রাষ্ট্র, ছোট্ট একটি রাষ্ট্র, হাজার পাহাড়ের রাষ্ট্র। সে রাষ্ট্রে আমি যখন বাংলাদেশ পরিচয় দিলাম তারা ভালোভাবে চিনতে পারছে না, কিন্তু আমি যখন ডক্টর মোহাম্মদ ইউনূসের কথা বললাম সাথে সাথে ওনাকে চিনে গেল তারা। তার মানে আমাদের দেশের পোস্টার বয় ডক্টর মোহাম্মদ ইউনূস। উনি একটা গ্রাম থেকে জন্মগ্রহণ করেছেন। ওনার বাবা কি ছিলেন? তুমি যদি মনে করো তুমি বগুড়া শাহজাহানপুরে জন্মগ্রহণ করেছো, গাবতলীতে জন্মগ্রহণ করেছো, কাহারুলে জন্মগ্রহণ করেছো, তোমাকে দিয়ে পৃথিবীতে নেতৃত্ব দেওয়া সম্ভব? তোমাদের পায়ের মধ্যে একটা শিকল লাগানো আছে। একটা বাবা ছেলে চিড়িয়াখানায় গেল, চিড়িয়াখানা যাওয়ার পর দেখলো যে বড় বড় হাতি তার পায়ে চিকন শিকল লাগানো আছে, ছোট ছোট হাতি তার পায়ে চিকন শিকল লাগানো আছে। ছোট ছোট হাতি শিকলটা ছেড়ার চেষ্টা করছে আর বড় হাতিগুলো স্তব্ধ হয়ে দাঁড়িয়ে আছে। ছেলে বাবাকে জিজ্ঞেস করলো, বাবা এই যে বড় বড় হাতি এই শিকলটা টান দিলে তো ছিঁড়ে যায়, উনি ছিঁড়ছে না কেন? তখন বললো ঠিক আছে আমি একটু জিজ্ঞেস করি ছিঁড়ছে না কেন। পরে কেয়ারটেকারে জিজ্ঞেস করা হলো, কেয়ারটেকার বললো এই যে বড় বড় হাতিগুলো যখন ছোট ছিল তার পায়ে এই শিকলটা লাগানো ছিল, তখন সে ছেঁড়ার চেষ্টা করছে ছোট ছোট হাতিগুলোর মতো, তখন সে পারে নাই, তার মাথার মধ্যে সেট হয়েছে তখন যেহেতু আমি পারি নাই সুতরাং আমার দ্বারা আর পারা সম্ভব না। তোমাদের পায়ে একটা শিকল লাগানো আছে, তোমার ভাই চেষ্টা করেছে পারে নাই, তোমার বোন চেষ্টা করেছে পারে নাই, তোমার পাশের বাসার বোন চেষ্টা করেছে পারে নাই, তোমার মামা চেষ্টা করেছে পারে নাই, তোমার চাচা চেষ্টা করেছে পারে নাই ভালো ইউনিভার্সিটি ভালো মেডিকেল কলেজে ভর্তি হওয়ার। তো সুতরাং তুমিও পারবা না, তোমার মাথার মধ্যে সেট হয়ে আছে, তোমার মাথার মধ্যে সেট হয়ে আছে, সেটা ছিঁড়তে হবে তোমাকে, তোমাকে সেটা ছিঁড়তে হবে। শ্রীলঙ্কার একটা ছেলে বস্তিতে বসবাস করতো, একটা ছেলের নাম হচ্ছে রানা। একদিন বস্তির যে পাশে যে চায়ের দোকান বসে আছে সেখানে মুরব্বীরা আলোচনা করছে ইসা আমাদের দেশের রসাতলে গেল, যদি একটা ভালো নেতৃত্ব ভালো প্রেসিডেন্ট হতো তাহলে আমাদের দেশটা সুন্দর হইতো। তখন রানা চিন্তা করলো যে প্রেসিডেন্টটা কি। তখন সে তার মামার কাছে গেল, মামা, তার মা বাবা ছিল না, মামার কাছে বড় হতো সে। মামাকে জিজ্ঞেস করলো, মামা প্রেসিডেন্ট কিভাবে হওয়া যায়? বলে যে প্রেসিডেন্ট হইতে হইলে তো তোমাকে পড়াশোনা করতে হবে। সে বলছে আমি পড়াশোনা করতে চাই। তো পাশে একটা খ্রিস্টান মিশনারি স্কুল ছিল, সে সেখানে যায়, মামাকে ছাড়া একে যায়, গিয়ে বলে প্রিন্সিপালকে বলে স্যার আমি এখানে ভর্তি হতে চাই। বলে তোমার নাম কি? আমার নাম রানা সিংহে। তুমি তো বৌদ্ধ, আমাদের এখানে খ্রিস্টান মিশনারি, খ্রিস্টান ছাড়া ভর্তি হতে পারবে না। সে বলছে না স্যার আমি এখানে ভর্তি হবই। ভর্তি হয়ে তুমি কি করবা? স্যার আমি ভর্তি হয়ে শ্রীলঙ্কার প্রেসিডেন্ট হবো। শ্রীলঙ্কার প্রেসিডেন্ট হয়ে কি করবা? বলছে আমি আমার দেশকে রসাতল থেকে রক্ষা করব। তখন তার আগ্রহ দেখে স্কুল কর্তৃপক্ষ মিটিং করে তাকে স্কুলে ভর্তি করায়। পরবর্তীতে দেখা যাচ্ছে সেই স্কুলে টপার হয়েছে, কলম্বো ইউনিভার্সিটিতে টপার হয়েছে এবং পরবর্তীতে অক্সফোর্ড ইউনিভার্সিটিতে টপার হয়ে পরবর্তীতে আমেরিকা এই শ্রীলঙ্কান প্রেসিডেন্ট হয়েছে, থার্ড প্রেসিডেন্ট অফ শ্রীলঙ্কা। রানা সিংহে প্রেমাদাসার কথা বলছি। একটা ছোট্ট ছেলে এত বড় স্বপ্ন যদি দেখতে পারে তাহলে তুমি বগুড়ার মতো একটা রিচ, যাকে উত্তরবঙ্গের প্রবেশদ্বার বলা হয়, সেই বগুড়ার মতো অঞ্চলে থেকে তুমি কেন বাংলাদেশকে নেতৃত্ব, বিশ্বকে নেতৃত্ব দেওয়ার স্বপ্ন তুমি দেখবা না? সে বড় স্বপ্ন তোমাকে দেখতে হবে।